আন্দোলনের দিকে আমাদের নজর রয়েছে তন্নিষ্ঠা, তার কারণ আজ চতুর্থ দিন এবং আন্দোলন চালিয়ে যাবেন। ঝাঁজ বাড়ছে প্রতিবাদের আন্দোলনের এবং এরপর কি করবেন জুনিয়র ডাক্তাররা সেদিকে যেরকম নজর রয়েছে। একই সঙ্গে এই যে স্নায়ু যুদ্ধ, শর্তযুদ্ধ, সেই শর্তযুদ্ধ ভেস্তে যাওয়ার পর গতকাল থেকে আমরা দেখেছি এরপর কি কি হয়েছে। এখন এই মুহূর্তের ছবিটা ঠিক কি, সরাসরি কথা বলবো সোমা, আমার সহকর্মী এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতেই রয়েছেন। সোমা, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গতকাল নবান্নে বৈঠক ভেস্তে গেছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁজ কিন্তু একটুও কমেনি, বরং এই আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে। সেটা কিন্তু এই ছবিতেই একেবারে স্পষ্ট হচ্ছে। এখন বেলা 12টা, কিন্তু আমরা দেখেছি রাতেও যেমন তাদের আন্দোলন কোনোভাবে ঝিমিয়ে পড়েনি, দিনের বেলাতে সেই আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে। দেখতে পাচ্ছ এখানে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন। তাদের কিন্তু একটাই দাবি যে তিলোত্তমা খুনের ন্যায্য বিচার। তারা কিন্তু বিচারের দাবিতেই এইভাবে গণঅবস্থানে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা। দেখতে পাচ্ছ গানে, তারপর তারা কিন্তু যে বক্তৃতা দিচ্ছে মাঝে মধ্যে, বা তাদের যে স্লোগান রয়েছে সেই সোমা গান স্লোগানিং চলছে। আমরা খবর পাচ্ছিলাম যে জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদের মুখোমুখি হতে পারে, কোনো খবর রয়েছে? না, দেখো আর কিছুক্ষণ পরে তারা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন। তবে তাদের আজকে যেটা একটা কর্মসূচি রয়েছে এইখানে, অর্থাৎ যেখানে তারা অবস্থান করছেন সেখানেই কিন্তু একটু স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি কুমোরটুলি ছাড়াও স্প্ল্যানেড, NRS, SSKM হাসপাতালের বাইরে রুগীদের পরিষেবা দিয়েছেন তারা। সেখানে প্রচুর রুগী এসেছেন, তাদেরকে তারা শুশ্রূষা করেছেন, ওষুধ দিয়েছেন। আজও কিন্তু এখানে, অর্থাৎ যেখানে তারা অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে, এখানে কিন্তু একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। তারপর তাদের পরবর্তী কর্মসূচি কি সেটা তারা জানাবেন, কিন্তু তারা এই অবস্থানে কিন্তু সামিল থাকবেন। অর্থাৎ তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি কিন্তু বেশের পর কি অবশ্যই তাদের মুখ থেকে শোনার জন্য আমরাও অপেক্ষা রয়েছি। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল ঠিক কি মন্তব্য করলেন, গতকাল ঠিক কি হলো শুনুন। আপনারা আলোচনা করুন যেটা আলোচনা করতে চান, কিন্তু খোলা মনে। আপনাদেরও কোনো দড়ির বাঁধন নেই, আমাদেরও নেই। হয়তো কথা বলতে বলতে 5টা নতুন কথা আসতে পারে, 5টা নতুন কথা সংযোজন হতে পারে, 5টা পুরনো কথা ওখান থেকে চলে যেতে পারে। কথা বললে তবে সমস্যা যদি থাকে সমাধান হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন যে সমস্ত চিকিৎসকরা, তাদের এবার কি ভাবনা চিন্তা সমস্যাটা নিয়ে কথা বলবো সোমার সঙ্গে আরো একবার। সোমা, তুমি যে চিকিৎসকদের সঙ্গে কথা বলছো সকাল থেকেই, তারা কি বলছেন? গতকাল তারা বলেছিলেন নো লাইভ নো ডিসকাশন, এবং আমরা দেখেছিলাম সেই স্ট্যান্ড পয়েন্ট তাদের ছিল। আজকে গিয়ে তাদের মনোভাব কি কোথাও গিয়ে পরিবর্তন হচ্ছে, নাকি তারা সেই দাবি রেখেছেন এবং সেই দাবিতেই অনড় রয়েছেন? হ্যাঁ, আমি একটু কথা বলে নেবো সরাসরি। এখানে যারা রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তাদের সাথে কথা বলবো। গতকাল তো যে মিটিংটা নবান্নে হওয়ার কথা ছিল সেটা ভেস্তে গেল, তারপর আপনাদের কি কর্মসূচি হয়েছে? আপনারা কি একই দাবিতে অনড় রয়েছেন? তখন আমরা শুরু থেকেই একটা কমিউনিকেশনের যে রাস্তা, আমরা মানে খোলা মনে কমিউনিকেশন করতে রাজি ছিলাম। আমরা শুরু থেকেই সেটা বলেছি। আমাদের সেখানে এইটার একটা আশঙ্কা ছিল যে যদি এই গোটা মিটিংটা একটা ক্লোজ ডোর মিটিং হয়, যদি এটা একটা ক্লোজ ডোর নেগোসিয়েশনে গিয়ে দাঁড়ায়, তাহলে কোথাও একটা সেটেলমেন্টের ব্যাপার চলে আসছে। তো সেইটা যাতে না হয় সেই জন্যই আমরা দাবি করেছিলাম যে যাতে লাইভ স্ট্রিমিং করা হয়। লাইভ স্ট্রিমিং এমন কোনো বড় ব্যাপার নয়। লাইভ স্ট্রিমিং সমস্ত যে মন্ত্রী, সমস্ত যে সরকারের যে প্রেস মিট হয়, সেই সমস্ত কিছু যদি লাইভ স্ট্রিমিংয়ে হতে পারে। ইভেন 2019-এর যে আন্দোলন, সেইখানেও একই জিনিস ঘটেছিল, সেখানেও লাইভ স্ট্রিমিং হয়েছিল। তাহলে এটা একটা সামান্য ব্যাপার, অতি ক্ষুদ্র একটা ব্যাপার। এই ক্ষুদ্র ব্যাপারটার জন্য এই গোটা জিনিসটা যদি পিছিয়ে দেওয়া হয়, গোটা আলোচনার যে প্রসেসটা, যে আলোচনার জন্য আমরা গেছিলাম, এই কোঅর্ডিনেশনটাকে যদি বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র এই কথাটার জন্য যে লাইভ স্ট্রিমিং আমরা করবো না আর কি, তাহলে আমরা এটা আশঙ্কা রাখছি যে যদি লাইভ স্ট্রিমিং হতো তাহলে বোধহয় সরকারের কাছে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যেত। কিছু সত্যি প্রশ্ন উঠে আসতো, যে প্রশ্নগুলো তারা জবাব দিতে পারতো না। তাহলে সমাধান সূত্র মিলবে কোন পথে? অনির্দিষ্টকালের জন্য তারা সেখানেই অবস্থান করবেন, সেটা কি হতে পারে? যে আগামী
তাহলে সমাধান সূত্র কিভাবে মিলবে? আপনারা অবস্থানে সামিল রয়েছেন, সমাধান সূত্র কিভাবে মিলবে? কালকে মিটিং ভেস্তে গেল, কালকের মিটিংটা ভেস্তে গেল, সমাধান সূত্র কিভাবে মিলবে কি মনে করেন? আমরা এখনো তাকিয়ে আছি ওনাদের, যে আমরা আশা করছি যে ওনারা আবার আমাদেরকে ডাকবেন এবং আবার সমাধান করার চেষ্টা করবেন। আমরা সেই আশাতে এখনো চালিয়ে যাচ্ছি এবং আমরা চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী কাল বললেন যে আপনারা বিচার চাইছেন না, আপনারা চেয়ার চাইছেন। একদমই নয়, একদমই নয়। আমরা চেয়ার চাই না, আমরা বিচারই চাই। উনি বিচার দিন, উনি লাইভ স্ট্রিমিং করুন, আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নিন, আমরা এটাই চাই। আপনারা কি আপনাদের দাবিতে অনড় থাকছেন? যতদিন না আমাদের দাবি মিটছে আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব। বেশ বোঝা যাচ্ছে সোমা যে তাদের দাবি দাওয়া যেগুলো রয়েছে সেই দাবি দাওয়াতে এখনো অবধি তারা একনিষ্ঠভাবে তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মিটলে তারা এখানেই বসে থাকবেন, এভাবেই আন্দোলন চলতে থাকবে, এমনটাই তারা বারবার করে জানাচ্ছেন। তবে কতদিন অবধি এই জিনিস চলতে পারে, কতদিন অবধি অচলাবস্থা চলতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাত জোর করে আমরা দেখেছি যে তিনি রিকোয়েস্ট করেছেন যে কাজে ফিরুন চিকিৎসকরা, এমনটাও তিনি বলেছেন এবং তার পাশাপাশি তিলোত্তমাও বিচার পাবে, এটাও তিনি বলেছেন। অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, নজর রাখো সোমা।